আজকে দুঃখজনক হলেও সত্য, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট নির্যাতিত বর্তমান আলেমরা। কথা বলেন ঠিক কিনা? যে আলেম হক কথা বলেন, যে আলেম কোরআন থেকে সত্য প্রচার করে, যে আলেম মসজিদের মেম্বারে বসে দৈনিক শুক্রবারে হক কথাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করে, পরের শুক্রবারে ওই ইমামের চাকরি থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমরা নির্যাতিত কিনা? আলেমরা এখানে হক কথা বলে কোরআনের মঞ্চে, রাস্তা দিয়ে যেতে যেতে কিছু নরফিসাদ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ হুজুরের কথা শুনে বলে হুজুর খুব ভালো ওয়াজ করেছে, সকাল বলে হুজুরের চামড়া তুলে নেব আমরা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে নির্যাতিত এখন বর্তমান আলেমরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যারা হক্কানি আলেম, যারা কোরআন থেকে হক কথা বলে, হকের পথে চলে, এই দুনিয়ার জিন্দেগিতে তাদের উপরে যত জুলুম হোক না কেন, নির্যাতন হোক না কেন, সব কিছুকে উপেক্ষা করে তারা কোরআনের হক কথা বলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা হক পথে যখন চলবে, বাতিল শক্তি তাদের উপরে মাথা চাড়া দিয়ে বসবে, কিন্তু তারপরেও আলেমরা কখনো ভয় পায় না, কারণ তাদের ঈমান আছে। ঠিক কিনা বলেন? ঈমানের জোরে আলেমরা চলে। এই দুনিয়ায় কারোর থেকে হাত পেতে আলেমরা বসে নেই। কথা বলেন ঠিক কিনা? আছে আলেমরা বসে আছে। সম্মানিত হাজিরিন, আলেমদেরকে সম্মান করেন। আল্লাহ রাসূল বলেছে, হয় নিজে আলেম হও, নাই তোমার সন্তানরা আলেম বানাও, নাই তুমি আলেমদের সাথে থাকো, কিন্তু খবরদার আলেমদের বিরোধিতা করো না। ঠিক কিনা বলেন? 4 নম্বর করলেই খবর আছে। যেখানে আল্লাহ রাসূল বলছেন আলেমদের দিকে তাকালেই সওয়াব, আর আপনি আলেমের সাথে বেয়াদবি করবেন, আল্লাহি আপনি জাহান্নামে যাবেন। ঠিক কিনা বলেন? মনে থাকবে, এটা আমল দিয়ে গেলা যে 4টে জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর কাবা শরীফ, 3 নম্বর পিতামাতা, 4 নম্বর আলেমদের দিকে তাকালেই সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন কোরআনুল কারীম থেকে আমরা জানার চেষ্টা করি আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে মানুষের প্রকৃত বন্ধু হলাম আমি আল্লাহ। কে বলেন? এরপরে আল্লাহ বলেন, আর রাসূলুহু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে মুমিনগণ। আর এরা কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাস যাকাতা, তারা যাকাত আদায় করে, অহুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করে। এ কথা কার? জোরে বলেন কার? এই আয়াতে কারিমাতে আমরা 3 জন বন্ধুর পরিচয় পেলাম। কয়জন? আল্লাহ বললেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নিশ্চয় দুনিয়াতে প্রকৃত বন্ধু হলাম 1 নম্বরে আমি আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে মুমিনগণ। মনে থাকবে কয়জন বন্ধু এই দুনিয়াতে? প্রকৃত বন্ধু কয়জন? 1 নম্বরে কে? জোরে বলেন কে? 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে মুমিনগণ। 3 নম্বরে মুমিনগণ। এই 3 জন হলো দুনিয়াতে মানুষের প্রকৃত বন্ধু। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার আমরা একটু জানার চেষ্টা করি। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ বলেন এই পৃথিবীতে সবচাইতে প্রকৃত বন্ধু হলাম আমি আল্লাহ। একটু চিন্তা করে দেখেন, বন্ধু ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। পারি আমরা? এই সমাজে সবার সাথে বন্ধুত্ব আছে না নাই? পারিবারিক থেকে সমাজে, রাষ্ট্র, সব জায়গায় বন্ধুর পরিচালনা আছে না নাই? বন্ধুর কারণে মানুষ উপরে ওঠে, আবার বন্ধুর কারণে মানুষ নিচে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? যেরকম ফিরাউনের ইতিহাস যদি পড়ি, ফিরাউন এত খারাপ ছিল না, ফিরাউনের সবচাইতে খারাপ ছিল ফিরাউনের বন্ধু হামান। কথা বলেন ঠিক কিনা? এই হামান ফিরাউনকে কুবুদ্ধি দিয়ে দিয়ে উপরে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য বন্ধু ছাড়া আমরা চলতে পারি না। এই সমাজে
আমরা যারা বন্ধুত্ব করি এই বন্ধুত্ব সামাজিক কায়দায় বেশি দিন টেকে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করে, আল্লাহর জন্য যারা সম্পর্ক তৈরি করে, এই দুনিয়াতে সেইটাই স্থায়ী থাকে, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই কঠিন বিভীষিকা ময়দান হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর বিশেষ ছায়ায় স্থান দেবে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে, ঠিক কিনা বলেন? তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো এই দুনিয়াতে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় বিশেষ ছায়ায় স্থান দিবেন যারা দুনিয়াতে একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক করে, আবার আল্লাহর জন্য সম্পর্ক বিচ্ছেদ করে, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুত্ব হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, পৃথিবীতে একমাত্র মুমিন বান্দাদের বন্ধু হলাম আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এরপরে সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হতে পারে আমরা কেন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব, ঠিক কিনা বলেন? প্রশ্ন হতে পারে কিনা যে আমরা কেন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব? সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের অভিভাবক বন্ধু, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যারা আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কুফরি করে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আল্লাহ বললেন দুনিয়াতে যারা কুফরি করে তাদের বন্ধু হচ্ছে তাগুত, শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যারা বেঈমানি করে তাদের বন্ধু হলো শয়তান, আর শয়তানের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের কাজ হচ্ছে মানুষকে আলোর পথ থেকে নিয়ে অন্ধকারের পথে ঠেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামে তারা চিরস্থায়ীভাবে থাকবে, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যদি তাগুতকে শয়তানকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আল্লাহকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার অন্ধকার অর্থাৎ জুলুমের অন্ধকার, অন্যায় গুনাহের অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দিশা দিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এইজন্য সম্মানিত হাজিরিন, কেন আমরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? খালাকান নাস, এই মানুষ সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? রিজিক দেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর ওই পর্যন্ত কবরে এসো না যেই পর্যন্ত না প্রকৃত মুসলমান হও, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? তাহলে জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দেবেন আল্লাহ। এই জমিনে হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছে, তাহলে এই হায়াতের জিন্দেগিটা কার পথে কাটাবো? কার হুকুম মেনে কাটাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত, বন্দেগী, গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, নাসউবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে যদি আমরা সেই রবের ইবাদত করি, আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে বন্ধু বানানোর কোনো কি সুযোগ আছে? সম্মানিত হাজিরিন, আমি একটা ইসলামের ইতিহাস থেকে আপনাদের একটা গল্প শোনাতে চাই। আপনারা নাম শুনেছেন সম্রাট মাহমুদ, নাম শোনেননি? ভারতবর্ষ শাসন করেছিল 17 বার, ভারতবর্ষে আক্রমণ করে এই ভারতকে ইসলামী শাসন কায়েম করেছিলেন। ঠিক কিনা বলেন? এই সুলতান মাহমুদের আমলে চোরের সংখ্যা বেড়ে গিয়েছিল, যে কোনো জিনিস যেখানেই থোয়া হতো চুরি হয়ে যেত। খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন, আমরা কেন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব, এই ঘটনার ভিতরে আপনি বুঝতে পারবেন। সুলতান মাহমুদ তার শাসনামলে যখন চোরের সংখ্যা বেড়ে গেল, মানুষ ঘরের বাইরে একটু কাপড় নাড়বে, কাপড় চুরি হয়ে যায়, তরকারি রেন্দে হাড়ি থুয়ে দেয়, ভাত সহ চুরি হয়ে যায়, গরু থুয়ে দেয়, গরু চুরি হয়ে যায়, দুনিয়ায় যেখানে জাত হয় সব কিছু চুরি হয়ে যায়। সম্রাট মাহমুদ তার সেনাপতিদের নিয়ে সবাই একত্রে বসে বলল, কিভাবে এই চোরদেরকে ধরা যায়, একটা পরিকল্পনা করো। কারণ চোর যদি ধরতে না পারি এই সমাজে অশান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? চোর থাকলে অশান্তি আছে না নাই? কোন জিনিস থুয়ে শান্তি আছে? সম্মানিত হাজিরিন, সম্রাট মাহমুদ সবাইকে নিয়ে বসে চিন্তা করলেন, চোর তো ধরতেই হবে। সম্রাট মাহমুদ বললেন, আমি আমার কৌশলে চোর ধরতে চাই। একদিন গভীর রজনীতে নিজের চেহারাটাকে একটু পরিবর্তন করে পাগলের মতো বেশ নিয়ে গভীর রজনীতে বের হয়ে গেলেন সম্রাট মাহমুদ। বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে 4 জন লোক কিছু কথা নিয়ে আলোচনা করছে। সম্রাট মাহমুদ আস্তে আস্তে তাদের কাছে গেল। ওই 4 জন তাকে ডেকে বলছে, তুমি কে? সম্রাট মাহমুদ বলছে, আমি এই ছোটখাটো একটা ছেঁচড়া চোর। নিজেকে চোর বলে পরিচয় দিলেন। তখন ওই 4 জন চোর করছে, আমরাও তো চোর। সম্রাট মাহমুদের কাছে বলছে, আমরাও চোর। তা সম্রাট মাহমুদ কাছে এসে বলছে, চোরের তো কিছু গুণাবলী থাকা দরকার, তা না হলে তো চুরি করতে গেলে ধরা খেয়ে যাব। তা তোমাদের গুণাবলী কি? 1 নম্বর চোর বলছে, আমার গুণাবলী হলো, আমি যখন কারোর বাসায় চুরি করতে যাই, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে কি বলে এটা আমি বলে দিতে পারি। খুব মনোযোগ সহকারে শোনেন। 2 নম্বর চোর বলছে, আমার জন্য তালা খোলার জন্য আমার কাছে কোনো চাবি লাগে না, আমি হাতে তালি দিয়ে কৌশলে তালা খুলে ফেলি। 3 নম্বর চোর বলছে, আমি ঘরের ভিতরে নিঃশ্বাস নিয়ে বলতে পারি কোন ঘরে টাকা পয়সা সোনা গয়না আছে। 4 নম্বর চোর বলছে যে আমি রাত্রি বেলায় কার সাথে থাকি আমি চিনি না, কিন্তু দিনের বেলায় দেখলে তারা আমি চিনে ফেলি যে আমার সাথে রাত্রি ছিল। এবার এই 4 জন বলছে যে আমাদের গুণাবলী তো এই, তোমার গুণাবলী কি? সম্রাট মাহমুদ বলছে, আমি যদি ডান দিকে কায়েদ হই তাহলে তোমরা ফাঁসি থেকে বেঁচে যাবে, আর বাম দিকে কায়েদ হলে ফাঁসি হয়ে যায়। 5 জন চোরের 5টা গুণাবলী হলো। সবাই এগিয়ে চলল। তাদেরকে সম্রাট মাহমুদ জিজ্ঞাসা করেছে, তোমরা আজকে কোথায় চুরি করবে? বললে, আজকে সম্রাট মাহমুদের বাসায় চুরি করব। চোর আজকে জায়গা পর্যন্ত গিয়েছে যে সম্রাট মাহমুদের বাসায় চুরি করব।
চলো, কারণ সম্রাটের বাসায় অনেক টাকা পয়সা সোনা গয়না থাকে, এর বাসায় যায় তার ধনভাণ্ডার থেকে অধিক চুরি করতে পারবো। 5 জন মিলে যাচ্ছেন। সম্রাট মাহমুদের বাসার থেকে পাশ থেকে কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। কারণ রাত্রেবেলায় নতুন মানুষ দেখলে কুকুর ডাকে কিনা বলেন? ডাকে না? আপনি রাস্তাতে যাবেন, কুকুর থাকলে আপনারা ডাকবেন। কুকুর ঘেউ ঘেউ করছে। এখন 1 নম্বর চোর বলেছিল কুকুর কি বলে এইটা আমি বুঝি। ওই 1 নম্বর চোর বলছে সম্রাট, কুকুর বলছে সম্রাট মাহমুদ তোমাদের সাথে যাচ্ছে। তখন বাকি 3 জনে বলছে তোর মাথা খারাপ, কুকুরেরও মাথা খারাপ। এই গভীর রজনীতে সম্রাট মাহমুদ এখন ঘুমাচ্ছে, আরামের বিছানায় ঘুমিয়ে আছে। সম্রাট মাহমুদ আমাদের সাথে কিভাবে যায়? আমরা তো চোর, তিনি কি চোর নাকি? ঠিক কিনা বলেন? কিন্তু কুকুর তো ঠিকই বলছে, তার কথার কোনো মূল্য দেয়া হলো না। এবার 2 নম্বর চোর ঘরের কাছে দিয়ে হাতে তালি দিয়ে তার কৌশলে তালা খুলে ফেলেছে। 3 নম্বর চোর ঘরের ভিতরে যে নিঃশ্বাস দিয়ে বলে দিয়েছে অমুক জায়গায় গোডাউন আছে, ওই গোডাউনে টাকা পয়সা সোনা গয়না সব জমা করা আছে। সম্মানিত হাজারিন, 5 জনে চলে গেল ওই গোডাউনের ভিতরে। 5 জন 5টা বস্তা নিয়ে গোডাউন থেকে সোনা দানা টাকা পয়সা 5 বস্তায় ভরে ফেললো। কিন্তু গভীর রজনী হয়েছে, গভীর রজনীতে সবারই কিন্তু ঘুম আসে, ঠিক কিনা বলেন? একজন চোর বলছে আমাদের তো ঘুম আসছে, একটু বিশ্রাম নিয়ে আর একটু ফজরের আগ দিয়ে বেরিয়ে যাব। এবার একজন বলছে যদি ঘুমায় যায় তাহলে তো ধরা খেয়ে যাব। তখন পাশের আর একজন বলছে ওই যে ও আমাদের সাথে আছে, ও ডাইন দিকে কায়ত হবে, ফাঁসি হবে না। খুব মনোযোগ সহকারে শোনেন সম্মানিত হাজারিন, সম্রাট মাহমুদ তার চোখে তো ঘুম নেই, একটু বিশ্রাম নিতেই 4 জন ঘুমিয়ে গেছে, তার চোখে আর ঘুম নেই। যখন তারা ঘুমিয়ে গিয়েছে, সম্রাট মাহমুদ পিছন দিকে ঘরের দরজা আটকিয়ে দিয়ে তালা মেরে চলে গিয়েছেন। সকালবেলায় তার আসনে বসে তার মন্ত্রীদেরকে বলছে যাও ওই গোডাউনে 4 জন চোর আছে, তাদেরকে ধরে নিয়ে আসো। 4 জন চোরকে ডেকে আনা হলো, তাদেরকে বলা হলো তোমরা চুরি করেছো, আল্লাহর বিধান আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা চুরি করেছো, তোমাদের হাত কেটে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? চোর চুরি করলে তার হাত কেটে দাও। এখন এই চোরগুলো তো ধরা পড়ে, কিন্তু যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা, দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে, এদের কি সহজে ধরা যায়? বলেন যায়? যদি ইসলাম থাকতো, ইসলামের বিধান এই জমিনে থাকতো, তাহলে এই চোরগুলোর হাত আগে কাটা হতো। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের সম্পদ চুরি করে খায়, জনগণের সম্পদ চুরি করে খায়, লুটাপুটে খায়, এদের হাত আগে কাটা হতো। কথা বলেন ঠিক কিনা? এই বিধান কার? চোর চুরি করলে তার হাত কেটে দাও। বিশ্বনবীর জামানায় একজন মহিলা, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছিল। আল্লাহ রাসূলের কাছে বিচার দেওয়া হয়েছিল। কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে যে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো কুরাইশ বংশের লোক, এর হাত কেটে দিলে বংশের মুখে চুনকালি পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, এই চুরি যদি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা করতো, তাহলে আমি বাম হাত দিয়ে তার হাত চেপে ধরতাম আর ডান হাত দিয়ে তার হাত কেটে ফেলে দিতাম। এটা রাসূলের আদর্শ, ঠিক কিনা বলে? চোর চুরি করলে তার হাত কেটে দাও। কিন্তু এই সমাজে সবাই চুরি করে, কিন্তু এই বিধান আছে। এই বিধান থাকলে এই সমাজে কোনো জিনিস চুরি হতো না, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের বিধান যেখানে আছে, শান্তি সেখানে আছে না নাই? এই পৃথিবীতে এক জায়গায় শুধুমাত্র আমাদের দেশে কোরআনের বিধান চলে, সেটা আছে মসজিদে। ঠিক কিনা বলেন? মসজিদে শান্তি আছে না নাই? আছে না? মসজিদে শুধু আল্লাহর হুকুম যেটা আছে, নামাজ আদায় হয়, ওটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান থাকার কারণে মসজিদের ভিতরে শান্তি আর শান্তি। ঠিক কিনা বলেন? ওখানে সব দলের লোক যায়, ধনী লোক যায়, গরিব লোক যায়, তারপরেও কোনো ভেদাভেদ আছে কেন? নেই। কারণ ওখানে কোরআনের আইন আছে। ঠিক কিনা বলেন? কোরআনের আইন ছাড়া কোনো জায়গায় শান্তি পাওয়া। সম্মানিত হাজিরিন, এবার চোরদেরকে বলা হলো তোমাদের হাত কেটে দেওয়া হবে, আর সম্রাটের বাড়ি চুরি করার কারণে তোমাদের ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে, তোমাদের ফাঁসির রায় কার্যকর করা হবে। এই কথা শোনার সাথে সাথে 3 জন চোর কান্নাকাটি শুরু করে দিল।
যে মৃত্যু তো হবে। সম্রাট মাহমুদ যখন বলেছে হাত কাটা এবং ফাঁসি থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্রাটের কথার কোনো পরিবর্তন হয় না। তিনজন চোর কান্দে আর একজন হাসে। সম্রাট মাহমুদ জিজ্ঞাসা করছে যে মৃত্যুর ভয়তে বাকি তিনজন কাঁদছে, তুমি কেন হাসছো? ওই যে 4 নম্বর চোর বলেছিল যে রাত্রে বেলায় কে আমার সাথে থাকে আমি চিনি না, কিন্তু যখন আমি দিনের বেলায় তাকে দেখি চিনে ফেলি। তখন সম্রাট মাহমুদকে বলছে, সম্রাট মাহমুদ চোর কিন্তু 4 জন না, চোর ছিল 5 জন। সম্রাট রায় ঘোষণা করে দিয়েছে, ওই একজন চোর বলছে সম্রাট চোর ছিল 5 জন। খুব সংক্ষেপে শোনেন, 2-3 মিনিটের ভিতরে শেষ। 5 জন। তখন বলছে সম্রাট মাহমুদ আপনিও কাল রাত্রে আমাদের সাথে ছিলেন, চোর তো আপনিও। যদি শাস্তি দিতে হয় তাহলে আপনাকেও দিতে হবে, হাত যদি কাটতে হয় আপনারও কাটতে হবে, ফাঁসি যদি দিতে হয় আপনারও দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার সম্রাট মাহমুদ বলল ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে এই জন্য, আমার দেশের সমস্যা নিরসনের জন্য আমি তোমাদেরকে ধরেছি। এই সমস্যা দূর করার জন্য তোমরা তোমাদের ভুল স্বীকার করেছে, এজন্য তোমাদেরকে মাফ করে দেওয়া হলো। তখন ওই 3 জন চোর হাসছে আর একজন চোর কাঁদছে। সম্রাট মাহমুদ জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে? তখন সেই বলছে সম্রাট মাহমুদ আমি কাঁদছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমার এত সুন্দর দেহ দিয়েছেন, চোখ দিয়েছেন, আমাকে রিজিক দিয়েছেন, খাওয়াইছে, পড়াইছেন, মাখিয়েছেন, এত কিছু আমাকে দান করেছে। আমি যদি সেই আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আপনার সাথে মাত্র কয়েক ঘন্টার বন্ধুত্বের কারণে আমি ফাঁসি থেকে বেঁচে যাচ্ছি, হাত কাটা থেকে বেঁচে গেলাম, তাহলে আল্লাহর সাথে যদি আমার বন্ধুত্ব হতো তাহলে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আমি বেঁচে যেতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করা লাগবে 1 নম্বর, ঠিক কিনা? আর 2 নম্বর রাসূল, 3 নম্বর মুমিন। কারণ এই আল্লাহকে বন্ধু করতে হলে 4টা শর্ত মানা লাগবে। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। 1 নম্বর আল্লাহর দেয়া চিঠি অর্থাৎ কোরআন পড়া লাগবে সবার, ঠিক কিনা বলেন? পড়বেন তো? 2 নম্বর কোরআন বোঝা লাগবে। 3 নম্বর ব্যক্তি জীবনে কোরআন মানা লাগবে। 4 নম্বর ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করা লাগবে। তাহলে আল্লাহকে বন্ধু হিসেবে পাওয়া যাবে। কয়টা শর্ত বলেন? কয়টা? 1 নম্বর কি? আল্লাহ দেয়া চিঠি কোরআন পড়া লাগবে। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, কোরআন শেখার জন্য মাদ্রাসা আছে না নাই? আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় সন্তানকে সুশিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? সুসন্তান বাড়ানো যাচ্ছে না, এজন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজন। আপনি কি শিখাচ্ছেন? যে সাইকেল চলে টিরিং টিরিং ফেরিওয়ালা যায়, একে একটা শিক্ষা? প্যাক প্যাক হাঁস দেখে কি একটা শিক্ষা? এই বলে নাকি শিক্ষা? ব্যাং লাফা, এটা কি শিক্ষা? আমাদেরকে শেখানো হচ্ছে হাটিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণী ডিম পারে তার কোনোদিন শিং থাকে না, ঠিক কিনা বলেন? সেগুলো শিখাচ্ছে কিনা? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঘোড়া কি ডিম পারে? এই মিথ্যা কথা শেখানো হচ্ছে। আপনার সন্তানদের থেকে যদি বাঁচাতে চান তাহলে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসা শিক্ষার প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কারণ কোরআনের যে শেখে এবং শিক্ষা দেয়, আমি প্রথমে একটা হাদিস পড়েছিলাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ, আমি শেষ করতে পারি নাই, তবুও শেষ। সম্মানিত হাজির, এই আলোচনার ভিতরে আমি 4 জনকে 4টা বই দেবো আজকে, যদি বলতে পারেন। আমি আপনাদের সামনে প্রথমে আলোচনা করেছিলাম 4টে আমল। কেউ কি বলতে পারবেন যে কোন 4টে জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়? কে বলতে পারবেন? বলেন 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 বলেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর কুরআন, জি জি, আল্লাহর ঘর, জি কাবা, জি,
3 নম্বরে হচ্ছে মা বাবা, জি 4 নম্বরে হচ্ছে আলেম উলামাগণ। মারহাবা। আমারে বুড়া আসেন আসেন, আপনি সামনে আসেন। হুজুর আপনি হাতে তুলে দেন, আল্লাহকে ঋণ দিই, বইটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথা, খুব সহজে বলছি, আপনারা একদম মুখস্থ জিনিস। পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি কে? সর্বোত্তম ব্যক্তি সর্বপ্রথম, আচ্ছা এটা মেলা মানুষ একবারে বলেছে। হাত তুলবেন, যে আপনারা দেখবেন যে প্রথমে হাত তুলবে তাকেই ধরবো। পৃথিবীতে সর্ব উত্তম ব্যক্তি ও সে, যে হাদিসটা বললাম, এই হাদিসটাকে বলতে পারবেন? হাত তোলেন। আসেন আসেন, ইমান শিখে বইটা দিয়ে দেন। এই আয়াতের আলোকে আমরা 3 জন বন্ধু পেয়েছি। কে কে বলতে পারবেন? কে? আচ্ছা আপনি বলেন, 3 জন বন্ধু কে কে? জি জি জি, মারহাবা মারহাবা। আলেম ওলামা না হবে মুমিনগণ, তারপরে হয়েছে। আসেন আসেন, আপনি আসেন। তারপরে 4 নম্বর প্রশ্ন সর্বশেষ, যে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে সত্য 4টে। কে 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 বলতে পারবেন? এই 4টা সত্য কে বলতে পারবেন? এটা শেষ। কেউ পারবেন না? এই বইটা কেউ নেবেন না? 4টা সত্য আমি এক চলে বলে দিই, আপনারা তাহলে বলবেন। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহ দিয়া চিঠি কোরআন পড়া লাগবে। এই 3টা, বাকি 3টা কে বলতে পারবেন? খুব সহজ কিন্তু, বলেন, আপনি বলেন। জি, কোরআন বোঝা লাগবে, তারপরে মানা লাগবে, আর সর্বশেষ সমাজ জীবনে। আসেন আসেন, আপনি 2টো বই নিয়ে দেন। মারহাবা। আল্লাহ তার 2টাই নামাজ পড়ি বই। আল্লাহ তাআলা আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে যে শিক্ষা পেলাম, এই শিক্ষাটা আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত হাজারিন, কথা বলেছি কোরআন থেকে, মনে কষ্ট পেয়েছেন? কেউ রাগ করেছেন? আমি আপনাদের আপনজন, আপনাদের গ্রামের জামাই, ঠিক কিনা বলেন? তা যাই হোক, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। শুধু এতটুকু বলবো, দুনিয়ায় যতদিন আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছে, ততদিন কোরআনের পক্ষে থাকবো। কে কে সে হাতগুলো দেখান।